আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছেন, আরও একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে গ্যাসের চুলায় তৈরি বনরুটি। বেশি দেরি না করে ঝটপট দেখে নিই আজকের প্রস্তুত প্রণালী। বনরুটি বানাতে প্রথম আমি 1 কাপ প্যাকেটের ময়দা নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে নিয়েছি 1 চামচ লবণ, স্বাদ মতো লবণ লাগবে। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। বনরুটিতে গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন, খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দেব 1/4 কাপ এই যে চিনি। চিনিটা দেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ ইস্ট। 1 কাপ ময়দাতে 1 চামচ ইস্ট এনাফ। 1 চামচ ইস্টেই কিন্তু সুন্দরভাবে ম্যানেজ হয়ে যাবে। সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে ময়দাটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন, এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ এই যে সাদা তেল, সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব যতক্ষণ না হাতে মুঠ পেকে যায়। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি। এইভাবে প্রতিটা ময়দার সঙ্গে কিন্তু তেলটা মাখতে হবে, ঠিক সেভাবেই মাখিয়ে নিতে হবে। ময়দাটা মাখানোর পরে এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। একটা আঙ্গুল চুবানো যায় ঠিক সেরকম কুসুম পানি নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে পানি দেব আর ময়দাটাকে সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নেব। যেহেতু এটা বনরুটি, ভেতরে ফ্লাফি হতে হবে, সুন্দর একটা ফাঁপা ভাব থাকবে, তাই ময়দাটা কিন্তু মাখানোর ওপরেই সেটা নির্ভর করবে। এবার আমি আস্তে আস্তে আরও একটু পানি দিয়ে সুন্দর করে কিন্তু একেবারে মাখিয়ে নেব। ময়দাটা যখন মাখানো এই পর্যায়ে হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আরও 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দেব। দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নেব। এই তো আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে ময়দাটা। আমি এখানে 1 ঘন্টা রেস্টে রাখবো। এতটা সময় নেই, তারপরেও কিন্তু আধা ঘন্টা মতো আমি রেস্টে রাখবো। নিম্ন আপনারা এই ময়দাটাকে 1 ঘন্টা রেস্টে অবশ্যই রাখতে হবে। আমি কিন্তু আধা ঘন্টাও কিন্তু রাখতে পারিনি, চলে এসেছি। এই যে দেখুন, ফুলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাফি হয়েছে। এরপরেও অবশ্যই 1 ঘন্টা আপনারা রেস্টে রাখবেন। আরও কিন্তু ভেতরে অনেকটা ফুলতে হবে, তা না হলে কিন্তু বনরুটিটা একেবারে ভেতরে ফ্লাফি হয় না, সুন্দর হয় না। আর আমি একটা সিলভারের ঢাকনা নিয়েছি। আমার কাছে রুটি বানানোর মতো এমন কোনো যন্ত্রপাতি নেই, তাই এটাকেই আমি বেছে নিয়েছি। এই যে দেখুন, ঠিক এইভাবে ঢাকনার পরে একটু হালকা তেল দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। নিয়ে ডোটাকে এইভাবে সুন্দর করে গোল করে কিন্তু এই যে বানিয়ে নিতে হবে। যে যত সুন্দর করে এই যে ডোটাকে এভাবে গোল করে বানাবেন, দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। একটু ফাঁকা ফাঁকা করে সবগুলোই আমি বানিয়ে রেখে দিয়েছি। এটাকেও 1 ঘন্টা মতো রেস্টে রাখতে হবে, তাহলে ফুলে অনেকটা হয়ে যাবে। আমি যতটুকু সম্ভব আমি কিন্তু রেস্টে রেখে দেব। এই যে দেখুন, রেস্টে রাখার পরে আমি 20 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, তাই এই পর্যায়ে হয়েছে। যদি 1 ঘন্টা রেস্টে রাখা হতো অনেকটা কিন্তু ফুলে যেত, কিন্তু আমার সময় নেই। এবার আমি এই যে শুধু এখানে ডিমের কুসুম নিয়ে নিয়েছি। নিয়ে একটা ব্রাশ দিয়ে সুন্দর করে গুলে নিচ্ছি। ব্রাশটা দিয়ে ডিমের কুসুমটা গোলানোর পরে এবার এই যে ওপর দিয়ে সুন্দর করে ডিমের কুসুমটা ব্রাশ করে নিতে হবে। আমি কিভাবে করছি একটু আপনারা দেখুন। ঠিক এভাবেই প্রত্যেকটা ডোয়ের উপরে এভাবেই কিন্তু ব্রাশটা করে নিতে হবে, তাহলে কিন্তু এর কালারটা অসাধারণ আসে। এই যে শুধু ডিমের কুসুমটাই কিন্তু দেবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। ডিম ব্রাশ করা হয়ে গেলে এবার আমি সাদা তিল নিয়ে নেব। এই সাদা তিলটা ওপর দিয়ে সুন্দর করে অল্প অল্প করে আঙ্গুল দিয়ে দিয়ে দেবেন। দেখতে কিন্তু অসাধারণ লাগে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। প্রত্যেকটা ডোয়ের উপর কিন্তু এভাবে এই যে তিলগুলো দিয়ে দিতে হবে। একেবারে ফ্রেশ টাটকা কিন্তু তিলটা দেখুন। প্রতিটা রুটিতেই কিন্তু আমি তিল সুন্দরভাবে ছিটিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব কিচেনে। কিচেনে এসেই একটা এই যে বড় সড়ো একটা পাতিল বসিয়ে দিয়েছি। এটাই আমার ওভেন আর এটাই আমার পাতিল। এরপরে ভিতরে আমি 2টা ছোট ছোট কাগজ দিয়ে দিয়েছি। কাগজটা দেওয়ার পরে এই যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা ভেতরে দেওয়ার পরে আমি আমার এই যে ওভেনওয়ালা পাতিলটাকে আমি 5 মিনিট ফ্রি হিট দিতে দিয়ে দেব। এই যে 5 মিনিটে কিন্তু অনেকটা গরম হয়ে গিয়েছে। এই যে হাত দিয়েই কিন্তু যাচ্ছে না, যেভাবে হোক আমাকে এটা ভেতরে দিয়ে দিতে হবে। বনরুটিগুলো পাতিলের ভেতরে দেওয়ার পরে আধা ঘন্টা মতো আমি সুন্দরভাবে ঢেকে রাখবো। এই যে আধা ঘন্টা পরে দেখুন আমার বনরুটির পরিস্থিতিটা কি,
অসাধারণ কিন্তু বনরুটি হয়েছে। কি সুন্দর কালারটা না হয়েছে দেখুন। এই যে কত সুন্দর, ভিতরে কিন্তু অনেক সুন্দর ফ্লাফি হয়েছে। উপরে হাত দিলে বুঝতে পারলাম। এই যে দেখুন অসাধারণ হয়েছে বনরুটিগুলো। যার হাতেই সময় আছে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা এই যে বনরুটির যে ডোটা আছে অবশ্যই আপনারা রেস্টে রাখবেন। যত ময়দাটা ফুলবে ঠিক ততই বনরুটিটা ভেতরে ফ্লাফি হবে। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত গ্যাসের চুলায় তৈরি বনরুটি। এখনও যারা এই পদ্ধতিতে চুলায় তৈরি বনরুটি করে দেখেননি অবশ্যই একবার ট্রাই করবেন। খুব সহজ, কিন্তু নিয়মকানুন মেনে যদি এইভাবে বনরুটি বানাতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে অবশ্যই একদিন বানিয়ে দেখুন। খুব সুন্দর হবে, অসাধারণ কিন্তু বনরুটি হবে। আজকে দিয়ে আমি 2বার ট্রাই করেছি, ইনশাল্লাহ 2বারই আমার কাছে অনেক সুন্দর বনরুটি হয়েছে। এই যে দেখুন, এভাবেই আপনারা তৈরি করার চেষ্টা করবেন। নতুন ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে দেখে কিন্তু চুলায় এভাবেই একটা বনরুটি তৈরি বানিয়ে ফেলবেন। ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে, কত সুন্দর ফুলেছে এটাই আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এই যে দেখুন কত সুন্দর কিন্তু একেবারে ভেতরটা ফাঁপা হয়েছে। এই যে হাত দিয়ে চাপ দিলেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানে রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।